আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর ইংলিশ রাইটিং এর একটি অতি গুরুত্বপূর্ণ রাইটিং বলা যেতে পারে, সেটা হচ্ছে নোটিস। রাইটিং স্কিলে নোটিস একটি খুব গুরুত্বপূর্ণ অংশ এবং এটা সচরাচরই পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় আসে। এবারে জানতে হবে আমাকে প্রথমত নোটিস লেখা বা বোঝার আগে আমাকে প্রথমে যেটা জানতে হবে যে নোটিস কি। নোটিস ইজ নাথিং বাট গিভিং দ্য ইনফরমেশন টু দ্য স্টুডেন্টস অর টু এভরিওয়ান, টু দ্য অনারেবল পার্সন, টু ইনফর্ম দ্যাট আ প্রোগ্রাম ইজ গোয়িং টু অর্গানাইজ। তার মানেটা কি? তার মানে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ তথ্য সবাইকে, কোনো গুরুত্বপূর্ণ তথ্য হতে পারে, কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হতে পারে, ঠিক আছে? তো সেটা জানানো, সবাইকে জানানো, সেটাকে বিজ্ঞপ্তি বলে এবং সেটাই হচ্ছে নোটিশ। কাউকে আমি আমন্ত্রণ পত্র পাঠাচ্ছি যে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম হবে, একটা বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে, ছাত্রছাত্রীদেরকে বলা হচ্ছে বিজ্ঞপ্তি জারি করে। তো যেটা লেখার মাধ্যমে ছাত্রছাত্রীকে জানানো হয় সেটাই হচ্ছে নোটিশ। বা মানুষদেরকে বা কোনো অনুষ্ঠানের কোনো সম্মানীয় ব্যক্তিকে আমন্ত্রণ করার জন্য কিন্তু নোটিশ দেওয়া হয়, ঠিক আছে? এবারে নোটিশ কি কি রকমের হতে পারে? হয় দেবে স্কুলে অনুষ্ঠান সংক্রান্ত কিছু, বা ক্লাবে কোনো রকম অনুষ্ঠান হচ্ছে, স্কুলে স্কুল প্রোগ্রাম হচ্ছে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, অ্যানুয়াল স্পোর্টস, ব্লাড ডোনেশন ক্যাম্প, রক্তদান শিবির, ট্রি প্লান্টেশন প্রোগ্রাম। তো এইগুলোর ওপরে কিন্তু নোটিশ রাইটিং মূলত দেয় ক্লাস 10-এর, এবং এগুলো কিন্তু খুব সহজে আমরা করতে পারবো। তাহলে প্রথমত আমরা আসি এই নোটিশের মার্কস ডিস্ট্রিবিউশনে। মার্কস ডিস্ট্রিবিউশনে আছে ফরম্যাট, কন্টেন্ট অ্যান্ড প্রেজেন্টেশন। ফরম্যাট, কন্টেন্ট অ্যান্ড প্রেজেন্টেশন। সাধারণত 10 মার্কসের যদি নোটিশ হয়, ফরম্যাটে থাকবে 4 মার্কস, কন্টেন্টে থাকবে 4 মার্কস, অ্যান্ড প্রেজেন্টেশনে থাকবে টোটাল 2 মার্কস। তাহলে প্রথমে আসি ফরম্যাটে। ফরম্যাটে প্রথমত স্টার্টিং যে হেডলাইনটা করতে হয় সেটা হচ্ছে প্রথমত ইনস্টিটিউট, না ইনস্টিটিউটের নেম দিতে হয়, নাম, যে কোন ইনস্টিটিউট অনুষ্ঠানটা করছে, সেটা স্কুল হতে পারে, ক্লাব হতে পারে, হোয়াট এভার ইউ ক্যান। তারপরে আছে নোটিশ। এই নোটিশটা ক্যাপিটালে লিখতে হবে, বড় হাতের অক্ষরে কিন্তু NOTICE, এই নোটিশ লিখতে হবে। তারপরে ডেট। এখানে ডেট মানে কোন ডেটে নোটিশটা আমি প্রদান করছি, সেই ডেটটা এখানে কিন্তু দিতে হবে, যে কোন ডেটে নোটিশটা আমি রিলিজ করছি বা প্রোভাইড করছি, সেই ডেটে সেই তারিখটা এখানে আমি কিন্তু লিখব। সাবজেক্ট কি লিখতে হবে? সাবজেক্ট লিখতে হবে কিসের ওপরে আমি নোটিশটা দিচ্ছি। আমি কি ব্লাড ডোনেশন ক্যাম্পের উপরে, ক্যাম্প আমি অনুষ্ঠানটা হবে বলে নোটিশ দিচ্ছি, না স্কুল অ্যানুয়াল ফাংশন প্রোগ্রাম হবে বলে নোটিশটা দিচ্ছি? তো সেই জিনিসটা আমাকে আগে থেকে নজর রাখতে হবে যে সাবজেক্ট কি হবে, ঠিক আছে? এরপরে আসছি এন্ডিং। এন্ডিং মানে একদম যখন নোটিশের কন্টেন্ট লেখা হয়ে যাবে, শেষে কি দিতে হবে? সিগনেচার দিতে হবে। এই সিগনেচারটা হচ্ছে সেক্রেটারি অফ দ্য কালচারাল কমিটি বা সেক্রেটারি অফ দ্য প্রোগ্রাম। তো সেই তার সিগনেচারটা এখানে দিতে হবে, মানে যে নোটিশটা লিখছে তার সিগনেচারটা দিতে হবে। অর্থাৎ তোমরা যখন এই নোটিশটা লিখবে তখন তোমাদের সিগনেচার কিন্তু এখানে লিখতে হবে যে নোটিশটা লিখছে। কাউন্টার সাইন্ড বাই, এটা হতে পারে স্কুলের হেডমাস্টার বা প্রিন্সিপাল বা হেড অফ দ্য ইনস্টিটিউট, যে কোনো প্রধান, তার স্বাক্ষরটা কাউন্টার সাইন্ড বাই সেখানে লিখতে হবে। তারপরে হচ্ছে একটা সিল মোহর। সিল, প্রত্যেকটা ইনস্টিটিউটে একটা সিল থাকে বা লোগো থাকে, সেটা স্ট্যাম্প বলা হয়, সেটা দিতে হয় নোটিশের ক্ষেত্রে। এই সিগনেচারটা যখন নোটিশ লেখা হয়ে যাবে একদম শেষে ডান সাইডে লিখতে হবে, আর কাউন্টার সাইন্ড বাইটা এটা বাম দিকে লিখতে হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ফরম্যাট, এর মার্কস ডিস্ট্রিবিউশন 4। আমি যদি এই পুরোটা লিখতে পারি তাহলে আমি কিন্তু 4 আমার নোটিশে বাঁধা, কেউ আটকাতে পারবে না, নাম্বার কেউ কাটতে পারবে না। অর্থাৎ ফরম্যাটটা আমাকে ভালো করে করতে হবে প্রথমত। ফরম্যাট হলো, তারপরে কন্টেন্ট। কন্টেন্টে কিন্তু 4 মার্কস আছে। অর্থাৎ কন্টেন্টটা কি? কন্টেন্ট হচ্ছে আমি
ওই যে প্রোগ্রামটা হচ্ছে ওই সম্পর্কে আমার কতগুলো লাইন লিখতে হবে, 4 থেকে 5টা লাইন মোটামুটি। এর মধ্যে আছে হট মানে কি সম্পর্কে লিখছি সেটা তো অবশ্যই লিখতে হবে। যে আমি যদি বলি ব্লাড ডোনেশনকে, আমি যদি বলি ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, তো সেই ট্রি প্লান্টেশন প্রোগ্রাম লিখতে হবে কন্টেন্ট সেকশনে, ঠিক আছে, কি সম্পর্কে আমি নোটিশটা ইস্যু করছি। তারপরে হচ্ছে হোয়েন, কখন আমি নোটিশটা প্রোভাইড করছি সেই সময়কালটাও কিন্তু আমাকে লিখতে হবে, কখন অনুষ্ঠানটা হবে। হোয়ার, কোথায় কোথায় অনুষ্ঠানটা হবে সেটাও কিন্তু আমাকে লিখতে হবে, যে কোন জায়গায় অনুষ্ঠানটা হচ্ছে অবশ্য, ঠিক আছে। হু হু মানে কারা কারা থাকবেন অনুষ্ঠানে, কারা কারা থাকবে। ইনস্ট্রাকশন, কি করতে হবে মূলত অনুষ্ঠানটিতে। তো এইটা হচ্ছে টোটাল কন্টেন্ট সেকশন, এখানে কিন্তু 4 মার্কস থাকে সাধারণত। তারপর হচ্ছে প্রেজেন্টেশন, প্রেজেন্টেশনে 2 মার্কস আছে, প্রেজেন্টেশনে 2 মার্কস আছে। অর্থাৎ প্রেজেন্টেশন মানে আমি লেখাটা কতটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারছি, উপস্থাপন করতে পারছি, নিট ক্লিন, আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখছি কিনা, এটাও কিন্তু একটা বিষয়। এবং সবসময় সিম্পল অ্যান্ড শর্ট সেন্টেন্স স্ট্রাকচারে আমাকে নোটিশটা প্রোভাইড করতে হবে। অবশ্যই অফিসিয়াল ওয়ার্ড ইউজ করতে হবে, ইনঅফিসিয়াল ওয়ার্ড ইউজ করে কিন্তু নাম্বার কাটা যেতে পারে, অফিসিয়াল ওয়ার্ড ইউজ করতে হবে। গ্র্যান্ড টোটাল কত নাম্বার থাকলো, 4+4+2 অর্থাৎ 10, টোটাল 10 মার্কস, ঠিক আছে। তো এই গেল নোটিশের বিষয়বস্তু সম্পর্কে, অর্থাৎ মার্কস ডিস্ট্রিবিউশন, যেটা আমরা নাম্বার বিভাজন বলছি, যে কি কোথায় কি না কত নাম্বার আছে। আমি যদি শুধু ফরম্যাটটা লিখে দিই, সময় না পাই, তাও কিন্তু আমি 4 পাবো, ঠিক আছে। এইরকম ভাবে আমাকে নোটিশটা করতে হবে। মার্কস ডিস্ট্রিবিউশন এরকম ভাবে থাকে, আমি যতটা সহজভাবে বোঝানোর আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি। এরপরে আমরা আসছি টোটাল নোটিশের ফিগারটা কিরকম হবে। প্রথমে যেটা আসছে যে স্কুলের নাম, যে কোনো স্কুলের নাম লিখলেই হবে। আমি যদি শুধু PQR হাই স্কুল লিখি তাও হবে, ABC লিখি তাও হবে, XYZ লিখি তাও হবে, বা আমি যদি স্পেসিফিক স্কুলের নামটা দিয়ে দিই তাও কিন্তু হবে, ঠিক আছে। তারপরের আমরা বললাম যে প্রথমে স্কুলের নাম, তারপরে হচ্ছে নোটিশ, কি হবে এটা ক্যাপিটাল অক্ষরে কিন্তু নোটিশটা লিখতে হবে, ক্যাপিটাল সবসময়। আমরা চাইলে আকর্ষণীয় করার জন্য আমরা কিন্তু এই নোটিশ যেখানে লিখলাম, এখানে তো নোটিশ লিখেছি, ঠিক এর নিচে একটু নিচে বাম দিকে নোটিশ নাম্বার লিখতে পারি। এই নোটিশ নাম্বার কি, যে কোনো নাম্বার হতে পারে, যে কত নাম্বার নোটিশ আমি লিখছি, 1 নাম্বার নোটিশ, 2 নাম্বার নোটিশ, আমি ধরলাম 5 নাম্বার নোটিশ লিখছি, তাহলে 05 বসিয়ে দেবো। যেটা মনে আসবে আমরা সেটা করতে পারি, র্যান্ডাম এটা, ঠিক আছে। তারপরে ঠিক নোটিশ নাম্বার যেখানে লিখেছি তার একদম ডান দিক ঘেসে সেখানে কিন্তু ডেট লিখতে হবে। এখানে কিসের ডেট লিখবে, এখানে ডেটটা হচ্ছে যে কোন সময় আমি নোটিশটা রিলিজ করছি বা কোন সময় লিখছি সেই ডেটটা এখানে লিখতে হবে, যে কোন সময়ে আমি নোটিশটা লিখছি সেই ডেটটা লিখতে হবে। যেমন আমি যদি বলি 15 তারিখে, আমি 13 তারিখে নোটিশটা লিখছি, 13 এপ্রিল, ঠিক আছে, 13 তারিখ মানে 13 এপ্রিল। তো এখানে আমি কিভাবে লিখবো, 13, যেহেতু এপ্রিল মাস 4-এ হয়, 13/04/26, তাহলে 2026 সালে 13ই এপ্রিল নোটিশটা কিন্তু লেখা হচ্ছে। এরপর হচ্ছে সাবজেক্টে কি করব, যে কোন কিসের ওপরে নোটিশটা আমি লিখছি সেই সাবজেক্টটাকে আমাকে লিখতে হবে। যদি ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, আমি অ্যাজ ইট ইজ লিখে দেবো কি ব্লাড ডোনেশন, যেটা এটা অবশ্যই কোশ্চেনে দেওয়া থাকবে, ব্লাড ডোনেশন ক্যাম্প, ঠিক আছে, এরকম ভাবে আমি লিখে দেবো সাবজেক্টটাকে। এরপরে আমরা কন্টেন্ট সেকশনে এসে গেলাম। তাহলে ফরম্যাট, এখানে এইটা একটা ফরম্যাট গেল, স্টার্টিং ফরম্যাট বলা হয় এটাকে, এই টোটালটা হচ্ছে স্টার্টিং ফরম্যাট। এবারে একদম শেষে আমরা কন্টেন্ট তো মাঝখানে থাকবে, শেষে হচ্ছে কাউন্টার সাইন্ড বাই, এটা হচ্ছে এন্ডিং ফরম্যাট, কাউন্টার সাইন্ড বাই, ঠিক এটা বাম দিক ঘেসে লিখতে হবে, আর ডান দিক ঘেসে সিগনেচার কার হবে, যে নোটিশটা লিখছে, মানে তোমরা যারা পরীক্ষায় নোটিশটা লিখবে তোমাদের সিগনেচার এখানে দিতে হবে, সিগনেচার, যে হতে পারে সেক্রেটারি অফ দ্য কালচারাল কমিটি, ঠিক আছে, এরকম সেক্রেটারি অফ দ্য প্রোগ্রাম, মেম্বার অফ দ্য প্রোগ্রাম, এরকম এখানে সিগনেচারটা দিয়ে সেটা নিচে একটু লিখে দিতে হবে, যে সেক্রেটারি অফ দ্য প্রোগ্রাম, কালচারাল সেক্রেটারি, এরকম আর কি ব্যাপার। কাউন্টার সাইন্ড বাই, এইখানে যিনি ইনস্টিটিউটের হেড তার সাইনটা এখানে থাকবে, তার সাইন এখানে কিন্তু থাকবে, কাউন্টার সাইন্ড বাই, যে ইনস্টিটিউটের হেড তার
সিগনেচারটা এখানে আমরা লিখব। তাহলে এই টোটালটা হলো, এটা হচ্ছে এন্ডিং সেশন। আর ওপরে যেটা আমরা লিখলাম এটা হচ্ছে স্টার্টিং ফরম্যাট, এটা হচ্ছে এন্ডিং ফরম্যাট। এই দুটো জিনিস মাথায় রাখতে হবে, কাউন্টার সাইন সিগনেচার আর মাঝখানে একটা সিল মোহর। আর স্টার্টিং সেশনে তো বললাম যে প্রথমত স্কুলের নাম নোটিশ ক্যাপিটালে লিখতে হবে, বাম দিকে হচ্ছে নোটিশ নাম্বার, ডান দিকে হচ্ছে ডেট, তো এটা আর সাবজেক্ট, এটা হচ্ছে স্টার্টিং ফরম্যাট। আর মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কন্টেন্টটা বলেছিলাম যে হট, হুইন, হোয়ার এবং হু কারা আসছে, ইনস্ট্রাকশন কি দেওয়া আছে সেই বিষয়গুলো। তো প্রথমে এই লাইনটা আমাকে হুবহু মেমোরাইজ করতে হবে। সেটা কি? দিস ইজ হিয়ার বাই ইনফর্মড দ্যাট। ইতিমধ্যে বলা হচ্ছে যে সবাইকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? স্কুল থাকলে স্কুল লিখবো, ক্লাব থাকলে ক্লাব লিখবো, বা যে কোনো ইনস্টিটিউট থাকলে সেটা লিখবো। আবার আমি স্কুল লিখেছি, তাহলে কি লিখবো? আবার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ আ প্রোগ্রামের নামটা এখানে লিখতে হবে। যদি সাবজেক্টে ব্লাড ডোনেশন ক্যাম্প থাকে তাহলে আমি এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প লিখবো, কোশ্চেনে যেটা থাকবে সেই অনুযায়ী লিখতে হবে। প্রোগ্রাম নেম, অন হচ্ছে ডেট, কোন ডেটে প্রোগ্রামটা হবে। এখানে কিন্তু যে ডেটে আমি এই জায়গাটা একটু বুঝতে হবে ভালো করে, যে ডেটে আমি নোটিশটা ইস্যু করছি সেই ডেটে কিন্তু আমার অনুষ্ঠানটা হবে এটা কিন্তু নয়। যে ডেটে আমি নোটিশটা পাঠাচ্ছি তার বেশ কিছুদিন পরে আমার অনুষ্ঠানটা হবে। কারণ যেদিনে আমি নোটিশ পাঠাচ্ছি সেই দিনে অনুষ্ঠানটা হবে এটা কিন্তু হয় না। অর্থাৎ আমি যে নোটিশটা পাঠালাম, যে ডেটে পাঠালাম, তার কি বেশ কিছুদিন পর আমার অনুষ্ঠানটা হবে, হয় 1 সপ্তাহ পর, 5 দিন পর, 10 দিন পর, যেটা যেরকম ভাবে হবে সেই ডেটটা আমাকে দিতে হবে এখানে, যে ডেটে অনুষ্ঠানটা হবে। এখানে যেমন আমি 13 এপ্রিল অর্থাৎ 13/4/2026 আমি নোটিশটা ইস্যু করেছি, নোটিশটা রিলিজ করেছি, তার মানে 10 দিন পর আমি যদি বলি তাহলে এখানে কিন্তু 23 তারিখে, মানে 23 এপ্রিল, 23 এপ্রিলে কিন্তু আমার অনুষ্ঠানটা হচ্ছে। তখন আমি এখানে ডেটের জায়গায় কি লিখবো? 23 এপ্রিল। ঠিক আছে, র্যান্ডাম যেটা মনে আসবে সেই ডেটটা লিখে দেবো। কিন্তু এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে, নোটিশ ইস্যু হচ্ছে যে ডেটে, সেই ডেটটা কিন্তু এখানে বসবে না, সেই ডেটটা কিন্তু এখানে আসবে না। অর্থাৎ যে ডেটে নোটিশ ইস্যু করছি তার 10 দিন 5 দিন পর অ্যাড করে লিখবো। যদি 13 তারিখে নোটিশটা ইস্যু করি, 13 আর 5 17 তারিখে আমার 17 এপ্রিল আমার অনুষ্ঠানটা হবে। এই জায়গাটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আগে এখানে যে ডেটটা হবে সেটা, যে ডেটে আমি নোটিশটা লিখছি সেই ডেটটা হবে, আর তার বেশ কিছুদিন পর প্রোগ্রামটা হবে, তো সেখানে সেই ডেটটা লিখতে হবে। ঠিক আছে, অ্যাট টাইম, কোন সময় অনুষ্ঠানটা স্টার্ট হচ্ছে সেই সময়টা এখানে লিখতে হবে। কোন জায়গায় হচ্ছে? ইন দ্য স্কুল প্লেগ্রাউন্ড, স্কুলের খেলার মাঠে হচ্ছে, হলো এই পর্যন্ত। তারপরে আমরা লিখবো যে কে অনুষ্ঠানে আসছে। আবার অনারেবল গেস্টের নাম লিখতে হবে, হতে পারে বিডিও, হতে পারে পঞ্চায়েত প্রধান, হতে পারে ওসি, অফিসার ইনচার্জ, তো সেই নেমটা লিখতে হবে, উইল বি প্রেজেন্ট ইন দিস, এই প্রোগ্রামে উপস্থিত থাকবে। এরপরে আমরা লিখবো যে ছাত্রছাত্রীদেরকে বলবো যে ইচ্ছুক যারা আছে, অল দ্য ইন্টারেস্টেড স্টুডেন্টস, আগ্রহী ছাত্রছাত্রী ক্যান এনলিস্ট দেয়ার নেম, তার নামটা এনরোল করতে পারে বা নামটা দিতে পারে টু জয়েন দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামে উপস্থিত থাকতে তারা তাদের নাম তাদের রেসপেক্টিভ ক্লাস টিচারের কাছে দিতে পারে। ফর ফার্দার ডিটেলস, আরও তথ্য জানার জন্য ইউ মে কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড, নিচে যাদের নাম্বার থাকবে তাদের কাছে তুমি কন্ট্যাক্ট করতে পারো। সেটা হতে পারে ক্লাস টিচার, যে কোনো কেউ হতে পারে যে এই তথ্যগুলো নিচ্ছে আর কি, মানে যারা নাম নথিভুক্ত করছে ছাত্রছাত্রীদের, তারা হচ্ছে আন্ডারসাইন্ড। ঠিক আছে, ইউ মে কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড। তাহলে এই হচ্ছে টোটাল কন্টেন্ট। এই দিস ইজ হেয়ার বাই থেকে এই পর্যন্ত হচ্ছে কন্টেন্ট। ঠিক এই পর্যন্ত এই ফিগারে 2-4 বার পড়লে এটা মেমোরাইজ হয়ে যাবে। কিভাবে লিখতে হবে সেটা একদম মাথায় ঢুকে যাবে। আর লাস্টে তো বললাম কাউন্টার সাইন্ড, এন্ডিং ফরম্যাট, এখানে সিল মাঝখানে, কাউন্টার সাইন্ড বাই, তারপরে সিল, তারপর হচ্ছে সিগনেচার। যে নোটিশটা লিখবে তার সিগনেচার দিতে হবে। আর প্রথমেই যে ডেটটা থাকবে এখানে, যে মানে স্টার্টিং ফরম্যাটে প্রথমে যে ডেটটা দেওয়া হচ্ছে, এই ডেটটা হচ্ছে কোন সময় নোটিশটা লেখা হচ্ছে সেই ডেটটা এখানে থাকবে।
নোটিশটা যেই সময় যেদিন লেখা হবে সেই দিনটা থাকবে, আর মাঝখানে যে এটা কন্টেন্ট সেকশনে যে ডেটটা হবে সেটা অনুষ্ঠানটা কবে হবে, যেদিন নোটিশ রিলিজ হচ্ছে সেই দিনই অনুষ্ঠান হবে, এটা কোনো কিন্তু মানে হয় না। অর্থাৎ তার বেশ কিছুদিন পর হতে পারে, হয়তো 5 দিন পর হচ্ছে। তো সেরকমভাবে যদি এখানে আমি 13 তারিখ লিখি, ওখানে 13 আর 5 17, এরকমভাবে, যেটা র্যান্ডাম 10 বছর 10 দিনও আমি 10 দিন পরও অনুষ্ঠানটা হতে পারে। ঠিক আছে, তো সেখানে 10 দিন অ্যাড করে আমাকে করতে হবে। ঠিক আছে, ডেটটা যে দিন হবে তার কিছুদিন পর অনুষ্ঠানটা হবে, তাই তার কিছুদিন পর আমি এখানে অ্যাড করে আমি কিন্তু ডেটটা লিখবো। যদি 13 তারিখে হয় 10 তারিখ 10 দিন অ্যাড করে দিচ্ছি, তারপরে 10 দিন পরে হবে অনুষ্ঠানটা। তার মানে 13 হলে এখানে হচ্ছে 13 আর 10 23, মানে 23 এপ্রিলে কিন্তু আমার অনুষ্ঠানটা হবে। এরকম এটা বুঝতে হবে, এটা মাথায় রাখতে হবে এই জায়গাটা। যেমন আমি এখানে দিয়েছি রাইট আ নোটিস অ্যাবাউট ট্রি প্লান্টেশন প্রোগ্রাম উইদিন 100 ওয়ার্ডস। 100টা ওয়ার্ডের মধ্যে আমাকে ট্রি প্লান্টেশন প্রোগ্রাম লিখতে হবে, নোটিস লিখতে হবে। কত নাম্বার থাকবে? মার্কস থাকবে হচ্ছে 10 নাম্বার থাকবে। তাহলে প্রথমত আমি কি করব, আমার প্রথমে দায়িত্ব হচ্ছে আমাকে স্কুলের নাম লিখতে হবে, তারপরে ক্যাপিটালে আমাকে নোটিশটা লিখতে হবে, NOTIC এটা ক্যাপিটাল লিখতে হবে। এখানে যেমন আমি বাম দিকে আমি লিখে দিলাম নোটিশ লেখার পর বাম দিকে নোটিশের নাম্বার, এটা 2 নাম্বার নোটিশ আমি লিখছি। তার মানে আগে একটা নোটিশ লেখা হয়ে গেছে, 2 নাম্বার নোটিশ লিখছি। এখানে মন গড়া মানে যে কোনো নাম্বার যেটা মাথায় আসবে সেটা আমি নোটিশ নাম্বারের জায়গায় বসাতে পারবো, র্যান্ডাম। আর তারপরে ঠিক এই নোটিশ নাম্বারটা যেখানে লিখবো তার ঠিক ডান দিক ঘেঁষে আমি ডেটটাকে লিখবো। সাবজেক্ট তারপরে লিখবো যে ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, যেহেতু কোয়েশ্চেনে ট্রি প্লান্টেশন প্রোগ্রাম আছে, আমি এখানেও কিন্তু ট্রি প্লান্টেশন প্রোগ্রামটা লিখলাম। এরপরে আমাদেরকে কি লিখতে হবে? এরপরে আমাদেরকে কন্টেন্ট লিখতে হবে। কি লিখলাম? একই রকম, দিস ইজ হেয়ার বাই, যেভাবে ফরম্যাটে আছে ঠিক সেইভাবে, দিস ইজ হেয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ আ ট্রি প্লান্টেশন প্রোগ্রাম অন 25 এপ্রিল, মানে 25 এপ্রিল at 10:30 AM ইন আওয়ার স্কুল গ্রাউন্ড, আমাদের স্কুলের মাঠে 25 এপ্রিল 10:30টার সময় 10:30 AM আমার প্রোগ্রামটা হবে। তাহলে ঠিক এখানে দেখা গেল যে এখানে 15 তারিখে আমি নোটিশটা লিখছিলাম, 15 তারিখ, এই জায়গাটা একটু খেয়াল রাখবে। 15 তারিখে যেহেতু নোটিশটা আমি ইস্যু করেছি বা নোটিশটা রিলিজ হয়েছে 15 তারিখে, তার ঠিক পরে কিছুদিন পরে আমার অনুষ্ঠানটা হবে। আমি এখানে দিয়েছি 25 তারিখ হবে, মানে নোটিশটা আমি যেদিন লিখেছি তার ঠিক 10 দিন পরে আমার অনুষ্ঠানটা হবে। ঠিক আছে, এইটা একটু মাথায় রাখতে হবে। মানে এখানে যে ডেট লিখবো কন্টেন্ট সেকশনেই সেই ডেটটা দেবো এটা কিন্তু নয়, কারণ যে ডেটে নোটিশ রিলিজ হয় সেই ডেটেই অনুষ্ঠান হতে পারে না, তার কিছুদিন পর হতে পারে। তাই জন্য 15 তারিখে নোটিশটা রিলিজ হয়েছে, তাহলে আমার অনুষ্ঠানটা আমি এখানে 10 দিন অ্যাড করে 25 এপ্রিল অনুষ্ঠানটা হবে, এটা কিন্তু লিখেছে। কটার সময় হবে? at 10:30 AM, 10টার সময়। কোথায় হবে? ইন আওয়ার স্কুল গ্রাউন্ড, স্কুলের মাঠে হবে। আওয়ার অনারেবল OC স্যার অ্যাট চণ্ডীতলা পুলিশ স্টেশন উইল বি প্রেজেন্ট ইন দিস প্রোগ্রাম, আমাদের এলাকার চণ্ডীতলা থানার OC স্যার, অফিসার ইনচার্জ, তিনি এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন। তারপরে একটু প্যারা চেঞ্জ করে অল দ্য ইন্টারেস্টেড স্টুডেন্টস অফ ক্লাস 5 to 12, ক্লাস 5 থেকে 12 পর্যন্ত সকল আগ্রহী ছাত্রছাত্রীরা ক্যান এনলিস্ট দেয়ার নেম, তাদের নাম নথিভুক্ত করতে পারে, অ্যান্ড জয়েন দিস প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামে তারা কিন্তু উপস্থিত থাকতে পারে। ফর ফার্দার ডিটেলস, আরও তথ্য জানার জন্য, মানে এটা কাকে বলা হচ্ছে? আরও তথ্য স্টুডেন্টদেরকে বলা হচ্ছে যে ফর ফার্দার ডিটেলস, আরও তথ্য জানার জন্য ইউ মে কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড। নিচে যে রেসপেক্টিভ যে টিচার্সের নাম্বার দেওয়া থাকবে তাদের সাথে যোগাযোগ করবে। তারপরে কি সিগনেচারটা দিয়ে দেবো, যে নোটিশটা লিখবে তার সিগনেচার, আর এই দিকে হচ্ছে কাউন্টার সাইন্ড বাই, অর্থাৎ যে হচ্ছে ওই ইনস্টিটিউটের হেড তার সিগনেচার এখানে আমাকে দিতে হবে। আমি যেমন একটা র্যান্ডাম দিয়ে দিচ্ছি, রাহুল দাস। এই রাহুল দাস হচ্ছে হেড অফ দ্য ইনস্টিটিউট, যে কোনো নাম দেওয়া যেতে পারে। এখানে হচ্ছে সিগনেচারটা হবে যে লিখবে তার নাম, যে নোটিশটা ইস্যু করবে। তো এই হচ্ছে যাবতীয় নোটিশ সম্পর্কে, যে নোটিশ রাইটিং স্কিলে নোটিশ কিভাবে লিখতে হবে তার কিন্তু যাবতীয় ধারণা আমি কিন্তু দিয়ে দিলাম। এইভাবেই লিখতে হবে, একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম।